উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এসিটিভির পর্দায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমান সিম সাউতুল কোরআন সিজন 8। টাইটেল স্পন্সর আমান সিম, কো-পাওয়ার্ড বাই বিআরবি, কো-স্পন্সর রহিম স্টিল, আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং রুহ আফজা। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। অ্যাওয়ার্ড পার্টনার আবেদিন ইকুইপমেন্ট ও শেজান। ফুড পার্টনার আল কাদেরিয়া লিমিটেড। বিশেষ সহযোগিতায় ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কিরাত একাডেমি মিরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি, যিনি মাহে রমজানের এই পবিত্র সময়ে আমাদেরকে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকের পর্বে 4 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে ডেকে নেব এবং তারা পরিবেশন করবেন মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে অসাধারণ তিলাওয়াত। প্রতিযোগী বন্ধুদের পরিচয় তুলে ধরবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের পুরো রমজানে এই চমৎকার বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত বিচারক প্যানেলে রয়েছেন দেশ বরেণ্য 3 জন খ্যাতিমান বিচারক। আমি প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন মধ্যখান থেকে এই চমৎকার বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত প্রধান বিচারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি উস্তাজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন তার ডানে আরেকজন খ্যাতিমান উস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমার বাঁ দিক থেকে আরেকজন সম্মানিত বিচারক, প্রাজ্ঞ বিচারক উস্তাজ কারি সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে বিশেষ অতিথি হিসাবে আমাদের বিশেষ অতিথির চেয়ারে আসন অলঙ্কৃত করেছেন আপনারা যাকে দেখলেই চিনেন এবং তিনি আমাদের সবার পরিচিত, এদেশের গর্বিত সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত কারি হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চমৎকার আয়োজনে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। আমরা তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, রয়েছেন আমার বাঁ দিক থেকে জনাব মোসাদ্দেক হোসেন, হেড অফ অপারেশন রেবজল লুব্রিকেন্টস। রয়েছেন তারপরে মোহাম্মদ বাইজিদ আল হাসান, ব্যবস্থাপনা পরিচালক প্রবাসী ট্যাক্স লিমিটেড। রয়েছেন তার পাশে জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, মেসার সাজিদ অ্যান্ড ব্রাদার্স বরিশাল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই পর্বে যে 4 জন প্রতিযোগী বন্ধু কোরআন কারীমের তিলাওয়াত নিয়ে মঞ্চে আসবে, আমি তাদের পরিচয় তুলে ধরছি। চট্টগ্রামের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ইরফান হুসাইন। মঞ্চে আসবে ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ সোয়াইবুর রহমান। কোরআন কারীমের তিলাওয়াত নিয়ে মঞ্চে আসবে ময়মনসিংহের আরেক বন্ধু মোহাম্মদ মিশকাত আহমেদ এবং ময়মনসিংহের আরেকজন বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রাম থেকে আগত প্রতিযোগী প্রিয় বন্ধু ইরফান হুসাইন। মঞ্চে আসছে ইরফান হুসাইন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরফান হুসাইন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জামিল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আজকে 19 নম্বর পারা থেকে যে কোনো পৃষ্ঠা থেকে তুমি পড়তে পারো, আমাদেরকে একটু পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধু ইরফান হুসাইন চট্টগ্রামের প্রতিযোগী সুন্দর তেলাওয়াত উপস্থাপন করেছে। আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাচ্ছি, উস্তাজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, ইরফান হোসেনের তেলাওয়াত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে আওয়াজটা একটু ভাঙা, গলাটা একটু ভাঙা ভাঙা মনে হয়েছে। গলার যত্ন নাও, আমি আশা করি তুমি আরও সুন্দর করতে পারবে সে তেলাওয়াত। অনেক ধন্যবাদ। মন্তব্য চাচ্ছি কারি আবু সালি মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, ইরফান হুসাইন সুন্দর তেলাওয়াত করেছো। তোমার আওয়াজের ভিতরে এক ধরনের মায়া আছে, যেটা হৃদয়কে আন্দোলিত করে। কোরআন পড়তে মনে চায়, শুনতে মনে চায়। আল্লাহ পাক তোমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য চাই কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইরফান হোসেন, তুমি এতটুকু বাচ্চা এই বড় একটা মঞ্চে অনেক সুন্দর তেলাওয়াত করেছো, ভালো তেলাওয়াত করেছো। তবে আমার কাছে মনে হচ্ছে তোমার ভিতরে একটা নার্ভাস কাজ করছে। তো এই ভয়টা কিন্তু পাওয়া যাবে না, কারণ এটা একটা প্রতিযোগিতার মঞ্চ। এখানে সাহস নিয়ে আসতে হবে। আমি আগেও বলেছি, মনে করতে হবে যে আমি সব থেকে ভালো তেলাওয়াত করতে পারি, তাহলে তুমি সুন্দর তেলাওয়াত করতে পারবে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ইরফান হুসাইন, তোমাকে অনেক শুকরিয়া। এগিয়ে যাও সামনের দিকে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় প্রতিযোগী ইরফান হুসাইনের কণ্ঠে অসাধারণ তেলাওয়াত শুনেছি। মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহ থেকে আগত প্রতিযোগী সোহাইবুর রহমান। তেলাওয়াত নিয়ে আসছে সোহাইবুর রহমান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাইবুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসছো তো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর করে তেলাওয়াত করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমার থেকে আমরা তেলাওয়াত শুনতে চাই 17 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور. ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় প্রতিযোগী সোয়াইবুর রহমান চমৎকার তেলাওয়াত করেছে, তার তেলাওয়াত শুনতেই মন চাচ্ছিল। প্রিয় দর্শক, আমরা যখন আমাদের এই কোরআনের পাখিদের কণ্ঠে যখন কোরআনের সুর যখন শুনতে পাই, তখন বিশ্বাস হয় আমাদের হৃদয়ের ভেতরে এই কোরআন আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নেই এর সুর লহরীর ভেতরে রয়েছে আমাদের হৃদয়ের প্রশান্তি। সুবহানাল্লাহ। আমরা এমন একটি তেলাওয়াত শুনলাম সোয়াইবুর রহমানের কণ্ঠে। আমাদের ময়মনসিংহের প্রতিযোগী বন্ধু যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে, উস্তাজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, সোহাইবুর রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মধ্যে একটি মায়া আছে, কণ্ঠের মধ্যে মায়া আছে। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে তোমার তেলাওয়াত। তবে অক্ষরগুলো আরও সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবে। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য চাইছি কারি আবু সালে মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, সোহাইবুর রহমান ভালো তেলাওয়াত করেছো, সুন্দর হয়েছে। আমরা চাই তুমি যেন ভবিষ্যতে আর বড় হতে পারো। বিভিন্ন দেশে 10 কেরাতের কম্পিটিশন হয় হিফজুল কোরআন, 10 রেওয়ায়তের উপরে। আমরা চাই তোমরা এই মঞ্চ থেকে আস্তে আস্তে বড় হয়ে সেই বিশ্বের দরবারে 10 কেরাতের উপর কম্পিটিশন করবে, 10 রেওয়ায়তের উপর কম্পিটিশন করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধু সোহাইবুর রহমান, তোমাকে অনেক অনেক শুকরিয়া। এগিয়ে যাও সামনের দিকে ইনশাআল্লাহ। তোমার সুরের মধ্যে সত্যি এক মোহনীয় শক্তি রয়েছে, এক আকর্ষণ রয়েছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। অনেক ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সাউতুল কোরআন সিজন 8 এর আজকের এই চমৎকার বর্ণাঢ্য আয়োজন। সময় হয়েছে একটি বিরতির।
ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমান সিম সাউতুল কোরআন সিজন 8-এর এবারের এই আসর। চমৎকারভাবে আমরা শুনছিলাম বিরতির আগে আমাদের প্রতিযোগীদের কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি ময়মনসিংহের আরেক প্রতিযোগী বন্ধু মোহাম্মদ মিশকাত আহমেদ। কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে মিশকাত আহমেদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশকাত আহমেদ, কেমন আছো তুমি? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি আজকে আমাদেরকে 19 নম্বর পারা থেকে যে কোনো একটি পৃষ্ঠা থেকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين حسبك، صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ মিশকাত আহমেদ, চমৎকার তেলাওয়াত করেছো তুমি। যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে, কারি নাজমুল হাসান। মিশকাত আহমেদ, তেলাওয়াতের মান ভালো ছিল, তবে তোমার কণ্ঠ আরও খুলতে হবে।
তোমার আওয়াজটা খুব চাপা, এই জন্য তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, আওয়াজের প্র্যাকটিস। মুখ খুলে জোরে জোরে চিল্লায় পড়বা, হাইয়া আলাস সালাহ, মুখ খুলে জোরে জোরে পড়তে হবে, তাহলে তোমার এই জড়তাটা কেটে যাবে, মাশাআল্লাহ, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম তোমাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে, সেটা তোমাকে অবশ্যই চর্চা করতে হবে। আসছি কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, মিশকাত আহমদ, অনেক সুন্দর তেলাওয়াত তুমি করেছো। বাকি তোমার সুরের মধ্যে একটু সমস্যা আছে, আমার কাছে মনে হচ্ছে বোধহয় তোমার ঠান্ডা লেগেছে, অথবা তোমার তেলাওয়াতগুলি কানের ভিতরে মনে হয় নাকের ভিতর চলে যাচ্ছে মনে হয়। তো যাই হোক, যে কথা আমিও বলতে চাই, তেলাওয়াতের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সুরের প্র্যাকটিস করতে হবে। পড়তে গেলে যেমন ওয়াবুররিসাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون। তুমি তেলাওয়াত করতে গেলে ওইটাকে মনে ভিতরে চলে যাচ্ছে বেশি। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি মিশকাত আহমেদ তুমি উস্তাদদের পরামর্শ মোতাবেক প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আরও মন খারাপ হয়েছে, ইনশাআল্লাহ আরও ভালো হবে। অনেক অনেক শুকরিয়া তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুদে হাফেজ, তারা চমৎকার করে এই মঞ্চে এসে কোরআন তেলাওয়াত করছে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহ থেকে আগত আরেকজন প্রতিযোগী বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলাম। মঞ্চে আসছে শরীফুল ইসলাম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফুল ইসলাম, তুমি 21 নম্বর পাড়ার থেকে যে কোনো জায়গা থেকে একটু তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম, সুন্দর তেলাওয়াত করেছো। আমরা যাচ্ছি মতামতের জন্য
সম্মানিত বিচারক কারি নাজমুল হাসান। শরীফুল ইসলাম, তুমি হিজাজি সুরে পড়ো, সুরগুলো পুরোপুরি আসছে না তোমার জন্য ভালো হবে মিনশাওয়ি যেই সুরে পড়ে, মিনশাওয়ি যেভাবে হিজাজ দেয় কিংবা রাস্ত পড়ে সেটাকে ফলো করার চেষ্টা করবে সুর কম দিয়ে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে তোমার। তুমি এই কথা মনে করবা না যে অনেক সুর দিতে পারলেই বোধহয় পড়া সুন্দর হয়, বিষয়টা এমন না। যেটাই দাও পুরোপুরি দিতে হবে, এই কথাটা মনে রাখবে। আর কণ্ঠের যত্ন নিবে, তোমার কণ্ঠের সমস্যা আছে। অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। শরীফুল ইসলাম, ভালো তেলাওয়াত করেছো। আমার যেটা মনে হয়েছে তোমার ঠান্ডার একটু প্রবলেম আছে, সমস্যা আছে, তোমার গলার যত্ন নিতে হবে, আওয়াজের যত্ন নিতে হবে। তুমি আরও ভালো করো, সামনে এগিয়ে যাও, আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম। সবারই এক পরামর্শ, তোমার কণ্ঠের যত্ন নিতে হবে, আরও ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সামনের দিনে আরও সুন্দর করবার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে সময় হয়ে গিয়েছে আমাদের বিরতির। আমরা দুজন প্রতিযোগীর কণ্ঠে অসাধারণ তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই, থাকুন আমাদের সঙ্গেই। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। টাইটেল স্পন্সর আমান সিম, কো পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর রহিম স্টিল, আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং রুহ আফজা। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। অ্যাওয়ার্ড পার্টনার আবেদিন ইকুইপমেন্ট ও শেজান। ফুড পার্টনার আল কাদেরিয়া লিমিটেড। বিশেষ সহযোগিতায় ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কিরাত একাডেমি মিরপুর। আমরা আজকের এই আয়োজনে একজন সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমরা একজন মান্যবর মানুষকে পেয়েছি, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যাকে চেনেন, শুধু আপনারাই নয়, দেশের কোটি কোটি মানুষ যাকে চেনে, এদেশের গর্বিত মায়ের গর্বিত সন্তান, যিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়া আমাদের মাঝে অতিথি হিসাবে রয়েছেন। আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথির কাছ থেকে একটু তিলাওয়াত শুনবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে চমৎকার তেলাওয়াত শুনলাম। আজকের এই আয়োজনে আপনি উপস্থিত হতে পেরে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা কায়িদুল মুসলিমিন সালাওয়াতুল্লাহি ওয়া আযকা সালামি আলাইহি। আসলে সৌতুল কোরআন এই কম্পিটিশনটি আমি মনে করি বাংলাদেশের হাফিজদেরকে আন্তর্জাতিকভাবে বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব জয় করার ক্ষেত্রে অনেক বড় একটা সহায়ক হবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এই সৌতুল কোরআনের সাথে যেভাবে সম্পৃক্ত আছেন প্রত্যেককে কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়া, তার অনুভূতি আমরা শুনলাম। যাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে, আপনাদের অনুভূতি জানতে চাই। আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত হয়ে তেলাওয়াত শুনে আপনাদের কেমন লাগছে। প্রথমেই আমি আসছি জনাব মোসাদ্দেক হোসেন, হেড অফ অপারেশন রেপজল লুব্রিকেন্টস, আপনার মতামত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এত চমৎকার একটি আয়োজনে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন উপস্থিত হওয়ার, এবং আমাদের যারা খুদে যারা হাফেজ রয়েছে তাদের চমৎকার তেলাওয়াত শোনার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আসলে যে তেলাওয়াতগুলো আমরা শুনলাম এটি আসলে যেভাবে আমাকে আবিষ্ট করেছে এবং যেভাবে আকৃষ্ট করেছে, এই তেলাওয়াত নিঃসন্দেহে সারা বিশ্বকে আবিষ্ট করার ক্ষমতা রাখে। এবং যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনে হাফিজরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তারা শুধু এই জ্ঞান এই কোরআনকে ধারণ করার ব্যাপারেই শ্রেষ্ঠ নয়, তারা একদিন বিশ্বকে পরিচালনা করার ক্ষেত্রেও শ্রেষ্ঠ হবে, আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে শ্রেষ্ঠ হবে, সেটি আমরা প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব মোসাদ্দেক হোসেন। আসছি জনাব বাইজিদ আল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী ট্যাক্সি লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু থেকে শুনছিলাম ইফতারের এই পূর্ব মুহূর্তে, মানে আমার কাছে কেন যেন আমি ফিল করছিলাম যে আসমান থেকে নাজিল হচ্ছে তেলাওয়াতগুলো। সর্বশেষ আমাদের জাকারিয়ার তেলাওয়াত শুনে তো আমি পুরাই মুগ্ধ। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আজকে যে 4 জন প্রতিযোগী তেলাওয়াত শুনলাম, এদের মধ্য থেকে একদিন এমন জাকারিয়া তৈরি হবে, বিশ্ব জয় করবে, আমাদের বাংলাদেশের সুনাম উজ্জ্বল হবে। এবং এর জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সাউতুল কোরআন নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবিদার। আমি অনেক শুভকামনা এবং অনেক দোয়া সাউতুল কোরআনের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মতামতের জন্য। জনাব সাইদুল ইসলাম সাইদ, মিসার্স মজিদ অ্যান্ড ব্রাদার্স, বরিশাল, আপনার মতামত। ধন্যবাদ জানাচ্ছি আমান সিমকে এত সুন্দর একটা আয়োজনের জন্য এবং আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি একটা মনোমুগ্ধকর এবং অতি শ্রুতিমধুর তেলাওয়াত আমরা শুনলাম। বিশেষ করে হাফেজ জাকারিয়া, তার তেলাওয়াত আমি অনেক শুনেছি, কিন্তু আজকেই সরাসরি সামনে বসে শুনলাম, খুবই ভালো লাগছে। এবং আমি আশা করব যে এই সাউতুল কোরআন থেকে আরও অনেক হাফেজ জাকারিয়া বের হবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক প্যানেলে রয়েছেন 3 জন বিজ্ঞ বিচারক। আমরা আমাদের এর মধ্যে একজন বিশিষ্ট বিচারক জনাব কারি সাইফুল ইসলাম পারভেজ, আপনার কাছে একটু আসছি। আপনি তো নানান গুণে গুণান্বিত মানুষ, অনেক প্রতিভার আধার হচ্ছেন আপনি। আপনার কাছ থেকে একটি চমৎকার সঙ্গীত আমরা
থাকবে কতদিন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। কারি সাইফুল ইসলাম পারভেজ সাহেবের কণ্ঠে আমরা চমৎকার একটি নাশিদ শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই পর্বে যে চারজন প্রতিযোগী বন্ধু কোরআনে কারিমের তিলাওয়াত শুনিয়েছে, আমি তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসছে ইরফান হুসাইন চট্টগ্রাম, ময়মনসিংহের বন্ধু সোয়াইবুর রহমান, মিশকাত আহমেদ এবং শরীফুল ইসলাম। সকল প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই আয়োজনের চারজন প্রতিযোগী বন্ধু ইতিমধ্যে এই মঞ্চে তারা অবস্থান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে আমরা জানতে পারবো এখনই আজকের এই চার প্রতিযোগীর মধ্যে কোন প্রতিযোগী বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই চার প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি হচ্ছেন ময়মনসিংহের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ সোয়াইবুর রহমান। সর্বোচ্চ নম্বর পেয়ে ভালো করেছে এবং সবার থেকে এগিয়ে আছে মোহাম্মদ সোয়াইবুর রহমান। তোমাকে অনেক অনেক শুকরিয়া সাউতুল কোরআনের পক্ষ থেকে এবং তোমাদের চারজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আজকের এই পর্বটি ওরিয়েন্টেশন পর্ব, ফলে আজকের এই পর্ব থেকে কেউ বাদ যাচ্ছে না, তারা চারজনই পরবর্তী পর্বের জন্য উত্তীর্ণ হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের ডে চ্যাম্পিয়ন হিসেবে সর্বোচ্চ নম্বর পেয়ে যিনি উত্তীর্ণ হয়েছেন তার জন্য রয়েছে কোরফিল্ডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই পর্বে আমাদের চার বন্ধুকে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদেরকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনারা আমাদের সাথে নিয়মিত আছেন এবং আজকের এই পর্বেও অত্যন্ত তীক্ষ্ণভাবে বিচার কার্য পরিচালনা করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অনেক শুকরিয়া এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন আমাদের বরেণ্য সন্তান, এদেশের মাটি ও মানুষের গর্বিত সন্তান হাফেজ জাকারিয়া। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।